হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেক অনেক দিন পর তোমাদের সাথে দেখা হয়েছে। আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। কিছু কারণবশত আমি ভালোভাবে ব্লগ করতে পারছিলাম না, টাইমও দিতে পারছিলাম না। বাট এই ব্লগটা আমার জন্য করা অনেক ইম্পর্টেন্ট, বিকজ এটা আমরা জার্নি করছি। এইটা জার্নিটা আমার জন্য স্মৃতি হয়ে থাকবে আরও মেমোরি হয়ে থাকবে। তো তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই যে আমরা এখন ইন্টারসিটিতে আছি, তারপরে বাকি জার্নিটা স্টার্ট হবে। সাথে আমি আছি, আমার দিদা আছে, আমার মা আর আমার বর, আমার সোনামা। তো মা মার্কেটার থেকে উঠছে আর দিদা আমাদের সাথে উঠবে। তো তোমরা ব্লগটা প্লিজ দেখো, ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এই ব্লগটা মানে কি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমাদেরকে আগে বলবো কিসের জন্য ইম্পর্টেন্ট ব্লগটা। আর আমি অনেক এক্সাইটেড এই জার্নিটার জন্য। ঠাকুর সব কিছু এখন ভালোভাবে হোক, এটাই যা বুঝি আমি। প্লিজ তোমরা দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে, অ্যান্ড সে করবে। আরও এক্সাইটিংয়ে কী বলছি বুঝতে পারছি না, দেখতে থাকো। এই যে আমার বোন এসেছে, টাটা নিকিতা। মার্ঘেটাতে এসে পড়েছি আমরা। তারপরে এই যে মা, আমাদের মা এসে পড়েছে। ইয়েস, আমার বোন বলছে ওকে আসতে, আসো না মাসে বলে। মাসি আসতে পারবে না, শোনো। বাই বাই। ফোন রে কন্টাক্ট থাকবে, বুঝি কান্দতে দেখ না। বাই বাই। ব্লগটা দেখবি আমার। এখন আমরা পেয়েছি নিউ তিনসুকিয়া। বর চা নিয়েছে, এই যে চা নিয়েছে বর। চা খাবো। সোনার দুষ্টুমি। তো আমাদের ডিনার রুটি সবজি বাড়ির থেকে মা নিয়ে এসেছিল। তাড়াতাড়ি ডিনার করে নেবো আমরা। আমার সোনাও দিচ্ছে খাবার। আমার মেয়ে দুষ্টুমি কি করছে দেখতে পাচ্ছ তোমরা সবাই, দেখো দুষ্টুমি করছে। বহুত কাঁদছে জানো। দিদন বসে আছে, আমার দিদন শুয়ে আছে। আমার সোনামা ঘুমাই না, এখনো খেয়ে নিয়েছে। পাপা আছে উপরে। বলে হাই বলে শোনো, হাই। হাই, কেমন আছো? ভালো আছো? রাধে রাধে। আমরা গুয়াহাটি পৌঁছে গিয়েছি ফাইনালি। আছে ঠান্ডা অনেক, বাপরে। এটা আমাদের ট্রেন, এটা করে আবার যেতে হবে আমাদেরকে। সোনাকে দেখো কিভাবে বসেছে। ধন্যবাদ। May I have your attention please? 2050 Dibrugarh New Delhi Rajdhani Express. এখন যাব আমরা চা খেতে। সকাল সকাল চা খাইনি, ঘুমটাও ঠিক হবে। চা খাবো, মাইন্ডটা ফ্রেশ হবে। চা খাবো, চা।
নিউ কোচবিহারে অল্প দেরি ট্রেনটা দাঁড়িয়ে রেখেছিল, কারণটা কি ইঞ্জিনটা চেঞ্জ করে না। তো এখানে আমার সোনামা একটা ফ্রেন্ড পেয়েছে, কিন্তু ফ্রেন্ডটার সাথে সোনার খেলতে একদম ইচ্ছা নাই কিন্তু এটা ছেলে হয়, হ্যাঁ, দেখতে একদম মেয়ের মতন। এটা নিউ কোচবিহার। এখানে আমরা নেমে অল্প দেরি অনেক দেরি দাঁড়া করানি হয়, তো আমরা কিছু খাওয়ার জন্য দেখছিলাম। সকালবেলা ওরকমভাবে কিছু খাইনি, রুটি ছিল, ওগুলো আরও ভালো লাগছিল না। তো এখানে দেখছিলাম ভালো ভালো ডোসা, ইডলি রেখেছিল, আরও ভাতও ছিল, যেটাকে ভাতটা তো ভালো লাগেনি। 80 রুপিসে থালি ছিল, ওরকম কিছু ছিল না। তো ডোসা দুটা নিয়ে নিয়েছিলাম, যেটা কি ভালো লাগলে খাবো বলে। তো মারা তো পছন্দ করে না, আমিও পছন্দ করি না, হাজব্যান্ড অনেক ভালোবাসে, তো নিয়ে নিয়েছিলাম দুটা সিপ। তারপরে ভালোই লাগছিল খেয়ে, অতটাও না, আরও চলে যাবে। আর জার্নিতে এত ভালো খারাপ দেখে লাভ নেই, তাই না? এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে আমাদের এই জায়গাটা। অনেক সময় পরে আবার ভিডিও অন করেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে। টাইমটা হচ্ছে 6:43। আর সেই সাথে কিছু দেখাই যাচ্ছে না। সোনা দিদনের সাথে খেলা করছে, বারবার মোবাইলটা দেখতে চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না, নেটেই স্লো এখানে। এদিকে পুরা ভিড়, হ্যাঁ, এটা জেনারেল ক্লাসের দিকেও মানে 72। এখন তো অনেক ঠিকই আছে, তখন মানে কি দিনের বেলা এত ভিড় ছিল, সবাই নেমেও গেছে, অনেক আছে। রাত্রে কিছু খাবো না, পুরা পেট ভর্তি কি খেয়ে পেট ভরে নিয়েছে, আর কিছু খাবো না, একবার সকালবেলা দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা প্রয়াগরাজ পেয়ে গেছি। একবার ভিড় দেখো, একবার ভিড় দেখো সবাই। বিকেল থেকে এখানেও মানুষ ছিল, এখন সবগুলা গেটের সামনে। মানে ভাবা যায় কিভাবে ভিড়। আমরা এই টাইমটা 3টা চয়েস করেছিলাম, কিন্তু ভিড় তো এখানে দেখে গেছি আমরা, বাপরে। বিহার যখন ঢুকেছিলাম অনেক কিছু কাণ্ড হয়েছিল, যেটা কি তোমাদেরকে শেয়ার করা হয়নি। কারণটা কি, এত ভিড়, মোবাইলটা বাই করা ইম্পসিবল না, বারবার গালি শুনছিলাম বড় থেকে মোবাইলটা বাই করার জন্য। তো সকালবেলা আমাদেরকে একজন আর্মি বলেছিল যে নৈনি স্টেশন, এটা প্রয়াগরাজের আগে একটা স্টেশন আছে, এখানে নেমে গেলে ভালো, সঙ্গম ঘাটটার সামনে হয় বলে। তো আমরা এখানে নেমে গিয়েছিলাম। তারপর নেমে এখানে আর্মি আরও পুলিশরা আমাদেরকে সুন্দরভাবে সবাইকে মানে ইনস্ট্রাকশন দিয়েছিল কোন দিকে গেলে ভালো হবে। তো আমরা এই হিসাবে গিয়েছিলাম আরও, তারপরে ফলো করছিলাম আমরা সব কিছু। আমরা এখানে ব্রাশ করে নিয়েছিলাম, যেখানে করতে পারিনি, ট্রেনে অত ভিড় ছিল। তারপরে এই যে রওনা দেবো, আরও সবার সাথে যাচ্ছি কোন দিকে গেলে ভালো হবে বলে। স্নান করবো বলে আমরা কিছু খাই নাই, জাস্ট মাথা এত ব্যথা করছিল বলে খালি 2 কাপ, সবে খালি চাটাই খেয়েছিলাম। এখানে ওভারব্রিজটা পার হওয়াটা আমি তোমাদেরকে দেখাতে পারি না, কারণটা কি ওভারব্রিজে এত ভিড় ছিল, দাঁড়ানো একদম সম্ভবই না। আমি যতটুকু পারছি আমি সব কিছু চেষ্টা করছি এটা ভিডিওটা করার জন্য। এই যে পুলিশ সবাইকে বলে দিচ্ছে কোন দিক থেকে গেলে ভালো হবে, মাইকে করে অ্যানাউন্স করে। তো এবার আমরা রওনা দিচ্ছি সবার সাথে। তো এগুলো দেখাতে পারিনি, এখন আমরা প্রিপেয়ার হয়েছি যাব বলে করে সব কিছু। এই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছ, পুরা মানুষ, মানে ওভারব্রিজ আর বলে লাভ নেই, এত মানুষ। তারপরে এই যে দেখো, এখন আমরা যাব ওভারব্রিজে, কিন্তু আমাদের লাগেজ এত হয়ে গেছিলো, আমাদের যাওয়া মানে অসম্ভবই অল্প। অনেক দূর হাঁটার পর একদম পাগলের মতন হাঁটিয়েছি আমরা। তারপরে ফাইনালি এই যে আমরা ঘাটে পৌঁছেছি। এটা হয়েছে মেন মার্গ, লেখা আছে সঙ্গমগঞ্জ জানে কা মার্গ। তো যেটা ওখানে চান্দামা বলে একটা আছে, এটা ওখানেই মানে এটাই মেন দুয়ার, আরও চন্দ্র ঘাট বলে এটাকে। তো এই যে আমরা যাচ্ছি, এটা দেখে মানে না, এত কিছু যে কষ্ট করে আমরা এসেছি, একদম সব স্নানটা করার আগেই মানে আমাদের এত খুশি হয়ে গেছে এগুলো সব দেখে। তোমাদেরকে এতভাবে ভালোভাবে আমি দেখাতে পারছি না, কারণটা কি লাগেজ বাচ্চাটাকে নিয়েও আমি এইভাবে ক্যামেরা করছি, একটু হিলে গেছে, এটা কেঁপে যাচ্ছে পুরা। মানে ওই পাড়ে যেটা আছে একদম ছোটো ছোটো মানুষ দেখা যায় পুরা, এখান থেকে স্টার্ট আরও।
এই যে সবাই মানে কি আমরা একটু সকাল দিকে এসেছিলাম, তো ওটা ওই 9:30 8টার দিকে করে, তো অতটা আর ভিড় নেই। আমরা যাওয়ার সময় কিন্তু অনেক ভিড়। এই যে আমাদের লাগেজ দেখতে পাচ্ছ, এই না আমাদের মতন লাগেজ কার দেখিইনি। মানে এই যে এইখানে সিঁদুর, তারপরে সিঁদুর সবে সিঁদুর বিন্দু লাগিয়েছে, এটা মেলা একটাই। তো আমরা এবার যাচ্ছি মানে কোন দিকে যাব স্নান টান করতে এগুলো। আর ফার্স্ট তো আমাদের লাগেজটাই বেশি প্রবলেম হয়ে গেছে। তারপরে যে দেখো আমরা একটা জায়গা খুঁজবো যেখানে একটু দেখবো মানে কোন দিক থেকে স্নানটা করলে ভালো হবে বলে। এই যে দেখো আমরা এবার যাচ্ছি এখানে, এখানে পুরো মানুষে মানুষ। কিন্তু একটা জিনিস ভালো, এখানে স্নান করে অনেক দেরি দাঁড়ানো যায় না, সবাইকে যেতে বলে যারা যা স্নান হয়ে গেছে। আমি না বারবার দেখছিলাম একটা জিনিসে মোনালিসা এখানে আছে কি না, কিন্তু পরে দিয়ে শুনতে পারলাম মোনালিসা অনেক আগে চলে গেছে। এত ওকে মানুষ পাবলিক মিডিয়া দিকদারি করেছিল ওকে, তো চলে গিয়েছিল মুম্বাইয়ে। উনি এখানে তো কাটাওয়ালা বাবা কে কে ছিল ওদেরকেও দেখছিলাম, কিন্তু আমি দেখতে পারি নাই। অনেকে দেখেছে বলছিল কিন্তু আমি দেখতে পারিনি, জানি না। এ দেখো কিভাবে রেখেছে এখানে, মানে ক্যামেরাটা পুরা উল্টা পুল্টা হয়ে যাচ্ছে আরো, মানে দেখাতে তো ভালো করে পারছি না আমি, কারণটা কি লাগেজ বাচ্চাকে নিয়ে একদম পসিবল হচ্ছিলই না, দাঁড়াচ্ছেও না আমি অল্প দেরিও। এই যে দেখো সবাই স্নান করছে, কাপড় ছাড়ছে, এগুলোই। আমি না পুচকির কাঁধে নিয়ে এমনি অল্প মানে জলটা দেখছিলাম কিভাবে ঠান্ডা নাকি। তো পুচকি পুরা খুশি, বারবার বলছে আমি 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 স্নান করব, আমি স্নান করব। এগুলো একটু স্পিড করে দিচ্ছে কারণ কি ভিডিওটা অনেক বড় হবে। আর এই যে আমাদের স্নান করছি আমি আমার হাজব্যান্ড, প্রথমে মারা আমার মেয়ে আমার দিদা স্নান করেছিল, এই যে আমরা। আমাদের স্নান কমপ্লিট। এটাই আমাদের জন্য একটা কথা। এটা একটা আমরা আশ্রমে ছিলাম, আমরা অল্প রেস্ট নিয়েছিলাম এখানে নিচে দিয়ে সবে যাচ্ছে, মানে এটা উপরে আশ্রম আছে একদম সামনে, এই ঘাটের সামনে আশ্রমটা। এই যে এখানে একটু কাপড়টা শুকিয়েছিলাম, আমাদের এত ভারী হয়ে গেছিলো, অল্প দিয়ে রেস্ট নিয়েছিলাম। সোনা দুধ দুধ খেয়েছিল এখানে। তোমাদেরকে অনেক কিছু ক্লিপ দেখানো হয়নি, মেন ইন্টারেস্টিং ক্লিপগুলো দেখানো হয়নি, কারণটা কি আমরা কুম্ভ স্পেশাল করে নৈনিত থেকে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসেছিলাম, সেটাই সবের থেকে বড় ছিল টাস্ক, মানে আমাদের মেইন টাস্ক। কুম্ভ স্পেশাল ট্রেন যেহেতু ফ্রি মানে যারা মানুষের যেভাবে লাভ উঠাচ্ছিল, আমাদের মজবুরি ছিল ফ্রি ট্রেনটা এটার জন্যই, কারণ কি কোনো ট্রেন অ্যাভেলেবেল ছিল না, খালি কুম্ভ স্পেশাল ট্রেনে সব দিকে ছিল, খালি রাজধানী আর এগুলো। তারপরে দীনদয়াল উপাধ্যায় এই স্টেশনের থেকে বন্দে ভারত করে আমরা দেওঘর যাব। তো এটা ফার্স্ট জার্নি আমার বন্দে ভারতে ছিল, অনেক ইচ্ছা ছিল আমার অনেক দিনের থেকে বন্দে ভারত স্টেশন ট্রেনে করে যাব বলে কোনোখানে, কিন্তু এই যে এটা আমাদের ফার্স্ট জার্নি। কিন্তু আমাদের হালত যা খারাপ ছিল, লজ্জায় লাগছিল ট্রেনটাতে ওঠার জন্য, এত হাইফাই মানুষে ট্রেনটাতে সবাই যায়, আরও মানে আমাদের যা অবস্থা। এই যে রাত্রে রাত্রে ঘুম হয় না বলে পুচকি আমার কোলেই ছিল। তো অনেক বেশি জন এখানে আমাদের মতনই কুম্ভ মেলারে সবাই ছিল আরও যাওয়ারই। এমনি অল্প ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে আরও। এই যে কিছু বলছিলাম ওগুলা ভালো করে শোনা যাচ্ছিল না, দিদা বসেছে কিন্তু অনেক কমফর্ট। এই যে পুচকি উঠে গেছে, কাপড় কাপড় খুলে দিচ্ছি, একটু ফ্রেশ করে নিয়েছি ওকে খাবিয়ে হবে। আমাদের এখানে 7 ঘন্টা জার্নি ছিল দীনদয়াল উপাধ্যায় থেকে দেওঘরের। আমার হালোটা দেখতে পাচ্ছ কি হয়েছে একদম পুরা। এটা স্নানের ফটোগুলো কতগুলো দিয়েছি, ভালো লাগলে প্লিজ। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি জানি, কিন্তু অনেক কেটে কেটে এগুলোই রেখেছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, কিছু ভালো আরও শেয়ার করে দেবে। বাই বাই, আজকে এতটুকুই, বাকিটা তো দেখাবো না, আরও ছিল লম্বা হবে।